عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم প্রিয় ভাইরা আমার নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবারা, তোমরা কি জানো গীবত কাকে বলা হয়? সাহাবে কেরাম বললেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবে কেরাম বলল, গো আল্লাহর নবী, গীবত কাকে বলা হয় আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহর নবী বলে, উম্মতেরা শোনো, গীবত কাকে বলা হয় তোমরা আমার কাছ থেকে শুনে নাও। আল্লাহর নবী বলেন, গীবত বলা হয় ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। নবীজি বলেন, গীবত বলা হয় তোমার কোনো ভাই অনুপস্থিত, তার সম্পর্কে এমন মন্তব্য করা, তার সম্পর্কে এমন আলোচনা করা, তোমার ভাই যখন শুনবে তার দিলের ভিতরে কষ্ট লাগবে, অন্তরের ভিতরে ব্যথা লাগবে, তার সম্পর্কে খারাপ মন্তব্য করলা। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এটাই কি বলা হয় গীবত? সাহাবে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, ইন কানা ফীহি আখিহি মা আকুলু, আমি আমার ভাইয়ের সম্পর্কে যা কিছু বললাম, যদি এটা আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে গীবত হবে কিনা? আমার আপনার নবী বলেন, উম্মতেরা শোনো, ইন কানা ফীহি মা তাকুলু, তুমি তোমার ভাইয়ের সম্পর্কে যা কিছু বললা, এটা যদি তার মধ্যে থাকে তাহলে তো গীবত হলো, আর যদি তার মধ্যে না থাকে তাহলে তো গীবতের চাইতে মারাত্মক অপরাধ করলা। নবীজির হাদিস আমাকে আপনাদেরকে বুঝাইলেন, আপনার কোন ভাই অনুপস্থিত, তার সম্পর্কে এমন আলোচনা করলা, এমন সম্পর্কে আলোচনা করা যেটা শুনলে তার দিলের মধ্যে কষ্ট লাগে। নবীজি বলেন, এটাকেই বলা হয় গীবত। ঠিক কিনা বলেন? মানুষ যে অন্যের সমালোচনা করে, এটা কি ওই মানুষটাকে সংশোধন করার জন্য নয়, বরং তার আলোচনা অন্যর কাছে করে তাকে ক্ষতি করার জন্য, তার সম্মান নষ্ট করার জন্য। ঠিক কিনা বলে? সমাজের ভিতরে যদি আপনি কারো মঙ্গল চান,